আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে বিয়ে বাড়ির বোরহানি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপির মূল টেস্টটা যেই মশলাটাই আনে, সেই মশলাটা কিভাবে তৈরি করে নেওয়া যায় বাসায়, চলুন দেখে নেই। এখানে আমি 1 কাপের মতো টক দই নিয়ে নিচ্ছি। এই রকম ভাবে একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। এই ছাঁকনির মধ্যে আমি যেই পানি দিয়ে পুদিনা পাতা ব্লেন্ড করা ছিল এবং ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই দুইটাই এইভাবে ছেঁকে নিচ্ছি। আমি ধনিয়া পাতাটা একটু ডাঁটি সহ ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই ব্লেন্ড করতে যে পানিটা ব্যবহার করবেন সেটা ঠান্ডা পানি হতে হবে। এখন আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর পুদিনা পাতা ধনিয়া পাতাটা দুটো মিলে আমি 1 মুঠের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি ধনিয়া পাতাটা একটু ডাঁটি সহকারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে নিব। এই মশলাটা আমি 1 কাপ টক দইয়ের জন্য 1 চা চামচের মতো ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বোরহানিটা এভাবে না করেও একসাথে সবগুলো দিয়ে একবারে ব্লেন্ড করেও নেওয়া যায়, সেক্ষেত্রে টেস্টটা একটু আলাদা হবে। আমি এখন কনসিস্টেন্সিটা দেখে নিচ্ছি। একটু পানি মিশিয়ে নিব, বেশি ঘন হয়ে গিয়েছে, তো পানিটা অবশ্যই ঠান্ডা পানি হতে হবে। এখন আমি কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে অনেকগুলো পানি ঢেলে দিতে যাবেন না, সেক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে বোরহানিটা, তখন খেতে ভালো লাগবে না। তো এইভাবে মিশিয়ে নেবেন। বোরহানিটা আসলে শুধু বিয়ে বাড়ি নয়, যদি কখনো কোনো অনুষ্ঠানে খুব বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় তো হজমে কিন্তু এই পানীয়টা খুবই সাহায্য করে। এখন আমি টমেটো কেচাপ 1 চা চামচের মতো দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টমেটো কেচাপটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তবে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়, এই কারণে এটা দেয়া। ব্যাস হয়ে গেল ঝটপট রেডি বোরহানি।